উপনির্বাচনের জন্য প্রস্তুত রাজ্য বিজেপি। পাঁচটি আসনে লড়বে বিজেপি। পাঁচটি আসন নিয়ে গঠন করা হয়েছে কমিটি। লোকসভা নির্বাচনের পর উপনির্বাচন নিয়ে কথা বলছে শাসক ও বিরোধী দলগুলো। শিবির থেকে শিবিরে চলছে জল্পনা। কাকে কোথায় টিকিট দেওয়া হবে তা ঠিক করতে বারবার বৈঠক হচ্ছে। কিন্তু লোকসভার মতে বিরোধীদের ব্যাকফুটে ঠেলে দেওয়ার কৌশল করছে বিজেপি। 16 সদস্যের নির্বাচনী কমিটি গঠন করে। ইতিমধ্যে আমার আগন্তুক 5 সংখ্যক বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবলৈ গৈ আছে, উপনির্বাচন। তার কারণে আমি রাজ্যিক কোঅর্ডিনেটর হিসেবে আমার রাজ্যিক কমিটির সাধারণ সম্পাদক অন্যতম দিব্যরঞ্জন শর্মাদাকে আমি দায়িত্ব অর্পণ করেছি। কিন্তু 5টি আসনের মধ্যে কাকে কোথায় দায়িত্ব দিল বিজেপি? রাজ্য সাধারণ সম্পাদক দিব্যরঞ্জন শর্মাকে আহ্বায়ক হিসেবে নিয়ে কমিটি গঠন করা হয়। সিডলি বিধানসভার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক অজয় রায়, বিটিআর কার্যনির্বাহী সদস্য রাজীব ব্রহ্ম এবং বিজেপি কার্যনির্বাহী সদস্য বিভূতি বরগয়ারীকে। অন্যদিকে বঙ্গাইগাঁও বিধানসভার জন্য বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অশ্বিনী রায় সরকার, রাজ্য কার্যনির্বাহী সদস্য বনদীপ ডেকা এবং বিটিআরের কার্যনির্বাহী সদস্য অরূপ দেকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সামগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে বিধায়ক জিতু গোস্বামী, রাজ্য কার্যনির্বাহী সদস্য অনিল শইকিয়া এবং মহেন্দ্র কোঁড়কে। ধলাই বিধানসভা কেন্দ্রের জন্য দায়িত্বে রয়েছেন বিধায়ক কৌশিক রায়, রাজ্য সম্পাদক কনাড পুরকায়স্থ ও কাছাড় জেলার সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল। একইভাবে বিহালী আসনে চাও উপজাতি মোর্চার সভাপতি দুলেন নায়ক, বিধায়ক দিগন্ত কলিতা ও ভুবন পেগুকে দায়িত্ব দেওয়া হয়েছে। 5টা বিধানসভা সমষ্টিত 3জনকৈ জ্যেষ্ঠ কাৰ্যকৰ্তাক আমি কোঅৰ্ডিনেটৰ হিচাপে দায়িত্ব দিম। তেওঁলোকে তিস্তা প্ৰমুখ বুথ মণ্ডল লগতে আটাইকেইটা মৰ্চাৰ গতিবিধি তেওঁলোকে লক্ষ্য কৰিব। বাজপেয়ী ভবনে যে 5টি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য একটি 16 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ প্লাস।